2025 সালে অভিযান চালিয়ে 163 কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস। আছে বিদেশি মদ, সিগারেট সহ বিপুল বৈদেশিক মুদ্রা। কাস্টমস দিবসের অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানি শুল্ক কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সংস্থাটি। মইনুল হাসানের প্রতিবেদন। বিশ্ব রাজস্ব ব্যবস্থায় আয়কর থেকে সিংহভাগ আয় হলেও বিপরীত চিত্র বাংলাদেশে। এখনও বড় নির্ভরতা রয়ে গেছে আমদানি রপ্তানি বাণিজ্য বা কাস্টমসের উপর, যেখানে সবশেষ অর্থ বছরে এসেছে 27%, যদিও স্বাধীনতার পরের বছরে যা ছিল 90%-এর মতো। আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এনবিআরের কর্মকর্তারা বলেন, 25 বছরে রাজস্ব আদায় বেড়েছে 23 গুণ। এ সময় 2025 সালের চোরাচালান বিরোধী অভিযানের তথ্য তুলে ধরে বলা হয়, আটক করা হয়েছে প্রায় 13,500 ভরি স্বর্ণ, যার দাম 163 কোটি টাকা। এছাড়া 150 কোটি টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রা, 15,000 লিটার মদ ও প্রায় 3 লাখ কার্টন বিদেশি সিগারেট আটক করে কাস্টমস। আমরা সফটওয়্যার ডেভেলপ করছি, এই সফটওয়্যারটা যখন অপারেশনাল হবে আমরা তখন রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারকে ফুলি অপারেশনাল করবো, এবং এই রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার ডিসাইড করবে বাংলাদেশে কোন জায়গায় কোন কনসাইনমেন্ট এক্সামিনেশনে যাবে। বক্তারা বলেন, শুল্ক নীতি যৌক্তিক না হলে তৈরি হবে না প্রতিযোগিতামূলক পরিবেশ। তাই রাজস্ব আহরণ ছাড়াও ব্যবসা সহজ করার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। ট্যারিফ রেশনালাইজেশন, ট্যারিফ মডার্নাইজেশন এবং ট্যারিফ ট্রেড ফ্যাসিলিটেশন, এই কয়েকটা বিষয় যদি খুব বেশি জোরে পদক্ষেপ না নেওয়া হয় আগামী 3 থেকে 5 বছরে, বাংলাদেশ ইকোনমি will fall behind many other competitive economies. Non-tariff barrier is not legal barriers. Technical barriers to trade, এটাকে সবাই মেনে নেয়। Non-tariff issuesকে কেউ মানতে চায় না। আমি যদি ট্যারিফ পলিসিকে রেশনালাইজ না করি, আমার ট্রেডের কম্পিটিটিভনেস আমরা হারিয়ে ফেলবো। অনুষ্ঠানে কাস্টমস জটিলতার কারণ হিসেবে অবৈধ ঘোষণা দিয়ে পণ্য আনাকে দায়ী করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, স্বচ্ছতা বাড়াতে শতভাগ অটোমেশনে জোর দেওয়া হচ্ছে। একটাই হবে আমার ডিসিশন মেকিং এর মূল ট্রিক্স, যে এটা আমার দেশের জন্য ব্রডলি ভালো কিনা। আমরা কোনো অবস্থাতেই কম্পার্টমেন্টাল এবং মায়োপিক এবং আমাদের ডিপার্টমেন্টাল চিন্তা করা আমাদের উচিত না। সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য আলোচনায় অশুল্ক বাধা নিয়ে ইইউ 15টি আপত্তি দিয়েছে বলে জানান বাণিজ্য সচিব। বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে কয়েকটি দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রায় 15টাই কাস্টমসের প্রসেস রিলেটেড। মইনুল হাসান, 71, ঢাকা।